আজকে জাতীয় সংসদ অধিবেশনের দ্বিতীয়তম কার্যদিবস ছিল। তা নিয়ে জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য কি, শুনে আসা যাক। চলমান অধিবেশনের দ্বিতীয় কার্যদিবস ছিল। প্রথম দিবসটি 12 তারিখ হওয়ার পরে 13, 14 2 দিন স্বাভাবিক বন্ধ ছিল। আজকে আবার শুরু হয়েছে। আজকের দিনের কর্মসূচিতে প্রেসিডেন্টের ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব ছিল, 71 বিডিতে কিছু নোটিশ ছিল, প্রশ্ন উত্তর ছিল। আমরা শুরুতেই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছিলাম। আপনারা জানেন যে 12 ফেব্রুয়ারি দুটি নির্বাচন হয়েছে একসাথে, সংসদ নির্বাচন এবং গণভোট, এবং সেটি একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে হয়েছে। এটা স্বাভাবিক সাংবিধানিক ধারাবাহিকতায় হয়নি। সেখানে অনেকগুলা কথা ছিল, শর্ত ছিল। টোটাল 15টা আদেশ সেখানে দেওয়া হয়েছে একই দিনে। এই আদেশগুলো ছিল গণভোট সংক্রান্ত ম্যাক্সিমাম, আর সাধারণ নির্বাচনের সাথে ছিল। এখানে উল্লেখযোগ্য কয়েকটি জিনিস ছিল। এর মাঝে ছিল যে পার্লামেন্ট নির্বাচন গণভোট অনুষ্ঠিত হওয়ার অব্যবহিত পরে স্বল্পতম সময়ের ভিতরে অধিবেশন আহ্বান করার জন্য প্রধানমন্ত্রী লিখিতভাবে প্রেসিডেন্টকে আহ্বান জানাবেন। তাই করেছেন, কিন্তু তিনি একটা করেছেন, আরেকটা করেন। এটা আমাদের কাছে মনে হয়েছে। ফলে শুধু জাতীয় সংসদের অধিবেশন ডাকা হয়েছে, কিন্তু সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়। প্রথম দিন যেহেতু সময় কম ছিল, এবং আপনারা জানেন যে একটা ইস্যুতে আমরা ওয়াকআউটও করেছিলাম, আমরা সেখানে কথা তুলেছি, কিন্তু সেই কথাটা আমলে নেওয়া হয়নি। আজকে অধিবেশনের শুরুতেই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আমরা এই ব্যাপারে কথা বলার চেষ্টা করেছি। তখন মাননীয় স্পিকার 1 ঘন্টা পরে আমাদেরকে স্লট দিয়েছে। আমরা 13 নভেম্বর গত বছর জারি করা এই আদেশ আমরা পুরাটাই সেখানে পড়ে শুনেছি, এবং আমরা বলেছি যে আজকে শেষ দিন, পঞ্জিকা দিবস, এর সমাধান আমরা চাই। আমরা শপথ নিয়েছি, আমাদের শপথের কি হবে? যারা শপথ নেন নাই তারা শপথ কখন নেবে, এবং সেই সংস্কার পরিষদের অধিবেশন কখন ডাকা হবে? গণভোটকে আদৌ মান্য করা হবে কিনা? 70% জনগণ সংস্কারের পক্ষে গণভোটের রায় দিয়েছে। সেই গণভোটের শেষ অবস্থানটা কি হবে? এই সমস্ত বিষয় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বলার পরে মাননীয় স্পিকার বলেছেন যে এই ব্যাপারে আপনারা সুনির্দিষ্ট নোটিশ দিলে আমরা বিষয়টা বিবেচনায় নিয়ে আলোচনা করব। আমরা এখন নোটিশ প্রদান করব। আমরা নোটিশ করে সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই। কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলনে